এই চশমাটা তো আমি পরি না, কিন্তু পড়তে হয়েছে। দুটো কারণ হতে পারে, একটা হলো আমি পছন্দ করে পড়ছি, আরেকটা হলো চোখের সমস্যা। কিন্তু আমার চোখের সমস্যা নাই, পছন্দ করে পড়ছি, ফ্যাশন, জাস্ট ভাল লাগছে আমার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদটা হচ্ছে তাই পছন্দের, ভালোবাসার, যে আমি পছন্দ করি, তুমুল আগ্রহ, সারা জীবনের লক্ষ্য, এইটা আবার অন্য বিষয়। বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার সারা জীবনের স্বপ্নই ছিল, লক্ষ্য ছিল, ক্রিকেট ছাড়ার পরে আমি বিসিবির প্রেসিডেন্ট হব, এটা তার স্বপ্ন ছিল। এটা স্বপ্ন পূরণ হয়েছে, এবং সেটা নিয়ে তিনি কি একটা ব্যাপার নিয়ে কাজ করছে আমি জানি না, কিন্তু পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে 25 বছর পূর্তি, 1996 সাল থেকে 2025, কিন্তু স্ট্যাটাসটা পাই 2000 সালে 26 জুন। কিন্তু ওই 96 থেকে 2000 এই সময়টা ছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পিরিয়ডটা, চেষ্টাটা। আর সেই চেষ্টাটা করেছেন দুই ব্যক্তি, এটা সবাই জানে মোটামুটি, যারা ক্রিকেট সংশ্লিষ্ট বা ক্রিকেটের সঙ্গে আশপাশে, বাতাসে কান পাতলেই শোনা যায়, সাবের হোসেন চৌধুরী এবং সৈয়দ আশরাফুল হক। 1996 সালে সৈয়দ আশরাফুল হককে না, 1996 সালে সাবের হোসেন চৌধুরীকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করে এনএসসি, জাতীয় ক্রীড়া পরিষদ। সেই সময়ে সৈয়দ আশরাফুল হক ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক, বিসিবির সাধারণ সম্পাদক। তারপরে সাবের হোসেন চৌধুরী মূলত আশরাফুল হককে বলেন, চলেন আমরা একটা স্ট্যাটাসের জন্য আবেদন করি, টেস্টি স্ট্যাটাসের জন্য। এবং হঠাৎ করে সে আবেদনটা করা, তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পাকিস্তান উত্থাপন করে 1999 সালে, এটাকে সমর্থন করে ভারত। তখন জাগমোহন ডালমিয়া ছিলেন আইসিসি প্রেসিডেন্ট। সব কিছু মিলিয়ে খুব সহজ ছিল না, কারণ এর আগে অবশ্য বাংলাদেশ কিছু ট্রফি জেতে, আইসিসি ট্রফি থেকে শুরু করে মিনি বিশ্বকাপ আয়োজনও করে, এটা অন্য একটা আলাপ। সেই ব্যক্তি দুজনকে সাবের হোসেন চৌধুরী রাজনৈতিক কারণে তাকে আপনি দাওয়াত দিতে পারেন নাই, বা দাওয়াত দিলেও সে আসতে পারে নাই, এইটা হইতে পারত, দাওয়াতই তাকে দেওয়া হয়নি। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে তার সব অবদান শেষ, চিন্তা করছেন? এবং এইটা শেষ করলো এই বুলবুল, আমিনুল ইসলাম বুলবুল। এত মুখোশধারী একটা লোক, আমি আপনাকে বলি ভাই, এরকম মুখোশ আমি জোকারদের দেখছি, মানে অভিনয় যারা করে তাদের দেখছি, আয়নাবাজিতে চঞ্চল চৌধুরীকেও হারায় দিবে এই আমিনুল ইসলাম বুলবুল। সৈয়দ আশরাফ দেশে আছে, এত বড় একজন ক্রিকেট সংগঠক, দুর্দান্ত তার ডিপ্লোম্যাটিক ব্রেন, সেই মানুষটাকে দাওয়াত দেয় নাই, যাদের কারণে আইসিসি স্ট্যাটাস, মানে টেস্ট স্ট্যাটাস, যাদের কারণে এত গর্বের কথা বলে, 25 বছর পূর্তি করছি, আর সেই দুজনকে দাওয়াত দেয় নাই আমিনুল ইসলাম বুলবুল। যখন গণমাধ্যম, যমুনা টেলিভিশনের রিপোর্টার প্রশ্ন করল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, প্রশ্নটার উত্তর দিলেন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, যে বলছি তারা আমাদের অন্তরে আছে, হৃদয়ে আছে। কত বড় বাটপার, চিন্তা করেন, কত বড় রাজনৈতিক বক্তব্য এইটা। আমি হাসতে হাসতে আধা ঘন্টা হাসছি, আমি হয়তো আবার পরে মনে পড়লে, পরে ভিডিওটা দেখলে আবার আধা ঘন্টা হাসবো। তো কত বড় ধান্দাবাজ, কত বড় প্রহসন, কত বড় রাজনৈতিক বক্তব্য দিলেন, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, যে তারা আমার হৃদয়ে আছে। আরে আপনি আপনার বাপকে অস্বীকার করছেন, আপনার জন্মের ঠিক নাই, মানে টেস্টি স্ট্যাটাসের জন্মের ঠিক নাই। টেস্টি স্ট্যাটাস যে বাপটা এনে দিছে, সেই বাপটাকেই অস্বীকার করছে, চিন্তা করা যায়। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। কিছুদিন আগে একটি স্ট্যাটাস মনে হয় খুব ভাইরাল হয়েছিল, সম্ভবত তাসনিয়া ফারিন লিখছিল, এই দেশে যে ব্যক্তিটা সবচেয়ে ভালো, তার যদি বদনাম না হয় তাইলে আর দেশ কি? বা অন্যরকম লেখা ছিল, ব্যাপারটা ছিল এরকম যে যে সবচেয়ে ভালো তার বদনাম হবেই, তার সমালোচনা হবেই, তার নিন্দা ছড়াবেই,
এইটা হলো ঘটনা। মানে আমিনুল ইসলাম বুলবুল ও যে কি পরিমাণ মানে ভাই রে ভাই, ওর মাথায় কি ঢুকে গেছে দেখছেন? শুরুতেই বলছে কি সাবের হোসেন চৌধুরী এবং সৈয়দ আশরাফুল হক, নামও উচ্চারণ করে নাই। এরা আমাদের হৃদয়ে আছে, অন্তঃস্থল থেকে আমরা তাদেরকে স্মরণ করি। এবং এই দুজন আসলে নাকি হাজার হাজার মানুষ আসতো। কত বড় বাটপার, কত বড় ধান্দাবাজ, কত বড় মুখোশধারী, কত বড় 3 নাম্বার 4 নাম্বার একটা শয়তান। আমার খুব খারাপ লাগছে। এবং মানে এত চিপ, এত সস্তা এই আমিনুল ইসলাম বুলবুল। তো সস্তা লোকের আশপাশে কারা থাকবে? সস্তা। এবং আমিনুল ইসলাম বুলবুলের এইটাই ট্রেন্ড যে আমার মিডিয়া কন্ট্রোল করতে হবে, সেটা ভালো কথা বলে সুন্দর ব্যবহার দিয়ে মিডিয়াটাকে কন্ট্রোল করতে হবে। এবং কোনোভাবেই যেন মিডিয়া আয়ত্তের বাইরে না যায়, মিডিয়া যেন কন্ট্রোল লেস না হয়, সবসময় যেন মিডিয়া কেন্দ্রিক ভালোবাসাটা আমি পাই, কেউ যেন আমার সমালোচনা করতে না পারে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তো জানে, ভালো করেই জানে সমালোচনা হবেই, একজন না একজন দাঁড়াবেই, নিঃস্বার্থভাবে নির্মোহভাবে দাঁড়াবেই। সেটা হয়তো আমি, সেটা হয়তো আপনি। কথা বলুন ভাই, এইভাবে চলতে পারে না। একটা দেশের ক্রিকেটের প্রধান এইরকম মানে অলংকারিক পদ হিসেবে রাখবে 2-2.5 মাস 3 মাস, আর এইরকম বাটপারি মার্কা কথা বলে যাবে, রাজনৈতিক কথাবার্তা বলে যাবে, সেটা আপনারা গ্রহণ করবেন, হজম করবেন। আমি পারবো না, একদম না। কারণ কারোর কাছ থেকে 1 টাকা খাই নাই, কারোর কাছ থেকে 1 টাকা চাই নাই। তা আমার কিসের কি, যেভাবেই হোক আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করতে হবে, এটাই শিখিয়েছে তরুণরা। তারও আগের থেকে আমি করে আসছি। পাপনের সমালোচনা করছি, নাজমুল হোসেন শান্তকে নিয়ে সমালোচনা করতাম, ক্রিকেটার দিনে সমালোচনা করতাম, ইসমাইল হায়দার মল্লিককে নিয়ে সমালোচনা করছি, যে কারণে বোর্ডে ঝামেলা হয়েছে। বর্তমান সিইও দুর্নীতিবাজ নিজামউদ্দিন চৌধুরী সুজন, তাকে নিয়ে কথা বলছি আমরা, কিন্তু সে এখনও আছে, সেও দারুণ পলিটিশিয়ান। ভাই, যারা গুড পলিটিশিয়ান তারা টিকতে পারে না, যারা ব্যাড পলিটিশিয়ান তারা দীর্ঘদিন টেকে। বাংলাদেশের ক্রিকেটের অন্ধকার দিকগুলো হাজার 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 হাজার, একটা জায়গা আপনি পাবেন না যেখানে স্পষ্ট সুন্দর এবং শুভ্র একটা ব্যাপার আছে, কোথাও নাই। ওরা পোশাক পরে সাদা, আমার মতো সাদা পোশাক পরে, এটা তো আয়রন করা হয় নাই অনেকদিন আগে। পোশাক পরবে সাদা, দামি দামি সাদা পোশাক, কিন্তু আশপাশে সব কিছু বাটপারি। বিপিএলের যারা কমিটি আছে প্রত্যেকেই বাটপার। বিপিএলের যারা মানব নামে একটা বাটপার আছে 2 নাম্বার, সে হচ্ছে বিপিএল মার্কেটিংয়ের দায়িত্বে আছে বা বড় কোনো পদে আছে। এই মানব হচ্ছে পাপনের 5 কুত্তা। তো সে এখনো পদে আছে। বিসিবিতে 20 জন আছে যারা বলেন যে ফ্যাসিস্ট রেজিমের অনুসারী। হ্যাঁ, ছিল তো, এখনো আছে। আমাকে ভিতরে ঢুকতে দেন, আমি 20 জনের নাম ধরে ধরে মুখের সামনে বলবো, আপনি তো পাপনের 5 আটছেন, পাপনের 5 কুত্তা। সেটা নিজামউদ্দিন চৌধুরী সুজন বা এই যে ফাইম সিনহা, বোর্ডে যারা আছে, পরিচালকই যারা আছে, মাহবুবানাম, আপনি যদি এতই প্রতিবাদী হন তাহলে আপনি কেন পাপনের সময়কালে ছিলেন? বাদ দিতেন। কি লোভ, আপনারা বুঝবেন না ভাই। যাই হোক, আমিনুল ইসলাম বুলবুল একজন ভার, গোপাল ভার। তো এই গোপাল ভারকে দিয়ে ক্রিকেটের কোনো উন্নতি হবে না। ও 2.5 মাস 3 মাস বলছে T20 খেলবে। ওর T20 খেলার ধরন বোঝা হয়ে গেছে, বোঝার ধরনটা হয়ে গেছে ভাই। দ্যাটস ইট।